ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতায় অস্ত্রশস্ত্র গোলা বারুদ নিয়ে এসে এখানে যা হামলা করছে। আমাদের সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুতু নিক্ষেপ করছিল, সেটা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে পড়ছে। ওরা ড্যাফোডিল থেকে প্রায় ১ থেকে ১,৫০০ আসছে, অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। মেয়েদের হলেও তারা আক্রমণ চালাইছে। আমাদের গতকাল ঠিক ৯টার দিকে আমাদের ড্যাফোডিলের একজন ভাইয়ের বাইকে আমাদের সিটি ইউনিভার্সিটির একজন ছাত্র থুতু ফেলছে ভুলে, ইচ্ছাকৃতভাবে না ভুলে। তারপর ওই থুতু দেওয়ার কারণে ওই ইউনিভার্সিটির ভাইটা উনাকে মারধর করছে। মারধর করার পরে আমাদের ভাই ওনার কাছে সরি বলছে এবং এই ঘটনার জন্য সম্পূর্ণ দুঃস্বীকার করে নিছে। দুঃস্বীকার পরে আমরা চলে আসছি এখান থেকে। চলে আসার পরে আমাদের এবং কিছু ভাইয়েরা উত্তেজিত অবস্থায় গিয়ে ওনাদেরকে মানে বিভিন্নভাবে গিয়া করছে, হুমকি ধমকি দিছে। কিন্তু হ্যাঁ আমাদের ভার্সিটি কিন্তু খুব বেশি গিয়া করে নাই। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট গিয়া ছিল, কথাবার্তা ছিল। কিন্তু এখানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কোনো কিছু হয় নাই। আমাদের সম্পূর্ণটা গিয়া ছিল স্টুডেন্টদের সাথে, ওদের স্টুডেন্ট এবং আমাদের স্টুডেন্ট। কিন্তু এর পরবর্তীতে এরা ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতায় অস্ত্রশস্ত্র গোলা বারুদ নিয়ে এসে এখানে যা হামলা করছে, এটা কোনোভাবে কোনো স্টুডেন্টের মধ্যে দায়িত্ববোধের আওতায় কোনোদিন পড়েই না। এবং একটা সন্ত্রাসী হলেও মিনিমাম শিক্ষা প্রতিষ্ঠানে যে সম্মানটুকু দেয়, সেই সম্মানটুকু সন্ত্রাসবাদিত তা এই স্টুডেন্টরা দেয় নাই। কারণ তাদের সম্পূর্ণ মানসিকতা ছিল সন্ত্রাসীমূলক কার্যক্রম, এখান থেকে সিটি ইউনিভার্সিটিকে বিলুপ্ত করার মতো কার্যক্রম। কারণ তারা বিগত দিনের এরকম কুপুষ নিয়ে বসে আছে। এই যে আমাদের এখানে যে বুম বারুদ ফেলা হয়েছে একদম মাটির ভিতরে গেঁথে গেছে। এটা কি স্টুডেন্টের কাছে থাকে এগুলা? আমরা এখন আমাদের অবস্থান হচ্ছে আমাদের ক্ষতিপূরণ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান যে বলছে যে এটা আমাদের স্টুডেন্টরা করে নাই, এটার জন্য সম্পূর্ণ দুঃস্বীকার এবং দায় স্বীকার করে নিয়ে এটা ওনার জন্য সম্পূর্ণ ক্ষমা চাইতে হবে। সন্ধ্যা ৭টা কি ৮টা নাগাদ আমাদের সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুতু নিক্ষেপ করছিল, সেটা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে পড়ছে। তখন সেই নাইমা তাকে সরি বলছে এবং দুঃখ প্রকাশ করছে, ভাই আমি ইচ্ছাকৃতভাবে দেই না, এটা অনিচ্ছাকৃতভাবে পড়ছে। কিন্তু তারা ড্যাফোডিলের কয়েকজন ওর গায়ে হাত তুলছে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তার প্রেক্ষিতে সে আমাদের সিটি ইউনিভার্সিটির সিনিয়রদেরকে জানালে তারা সবাই এটা মীমাংসা করতে যায় যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা ও তো ইচ্ছা করে থুতু দেয় নাই, আর এটা একটা ছোট্টখানি বিষয়। এই বিষয়টাকে কেন্দ্র করে ড্যাফোডিলের কিছু টেরোরিস্ট এবং সন্ত্রাসীরা আমাদের সিটি ইউনিভার্সিটিতে যে আক্রমণ চালাচ্ছে, যে ধ্বংসাত্মক অবস্থা করছে, আপনারা এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা যদি দেখান তাহলে দেখতে পারবেন আমাদের ৭-৮টা বাস, ৪-৫টা মাইক্রো তারা একদম পুড়ে ফেলছে, ভেঙে ফেলছে। এবং আমাদের ভার্সিটির গেট তারা ভেঙে ফেলছে। তাহলে ভার্সিটির গেট ভেঙে ভার্সিটির দেওয়াল ভাঙ্গা এটা কিন্তু সাধারণ কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না, এটা একদম টেরোরিস্ট এবং ডাকাতের কাজ। আমরা তারপর তারা কি করছে, অ্যাকাউন্টসে গেছে, আমাদের কম্পিউটার ভাঙছে, আমাদের ভিসি স্যারের রুম ভাঙছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা ছিল টাকা নিয়ে গেছে এবং আমাদের কম্পিউটারে যত নথিপত্র ছিল, আমাদের যে সার্টিফিকেট ছিল যারা 2 মাস পর বের হয়ে যাবে তাদের সার্টিফিকেট ছিল, ওইগুলো পুরাই দিছে, ওইগুলা নিয়ে নিয়েছে। তারা এই অপকর্ম করা করছে। এবং আমাদের ক্যান্টিন ছিল, আমাদের ক্যান্টিনের কোনো জিনিস নেই, সব একদম ভেঙে চলে। এবং মেয়েদের হলেও তারা আক্রমণ চালাইছে। কতটা নৃশংস হইলে, কতটা অমানবিক হইলে মেয়েদের হল পর্যন্ত তারা আক্রমণ চালাইতে পারে, আমরা তাদেরকে মানুষ হিসাবেই আমরা গণ্য করি না। তাদের মধ্যে কোনো রকম মানুষত্ব নাই। তারা যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হইতো, তারা আরেকটা প্রতিষ্ঠানে কখনো এইরকম ভাবে ধ্বংসযজ্ঞ চালাইতে পারতো না, এটা আমাদের মনে হয়। আমাদের প্রায় 200 জনের মতো আহত হয়েছে। আমাদের মধ্যে গুরুতর অবস্থা 20 জন প্লাস। আমাদের হচ্ছে ওরা ড্যাফোডিল থেকে প্রায় 1 থেকে 1,500 আসছে, অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। এবং আপনারা জানেন, বুঝে নেই যে দেওয়াল ভাঙতে হইলে, গেট ভাঙতে হইলে খালি হাতে। এটা আবার তারা কি করছে, তারা ড্রোন দিয়ে তারা 7-8টা ড্রোন উড়ায় তারা আমাদের লোকেশন চেক করছে, আমাদের ভার্সিটি সবকিছু চেক করছে। এই লোকেশন দিয়ে ট্যাগ করে তারা হচ্ছে হামলা চালাচ্ছে। এটা একটা পরিকল্পিত। এবং আমরা এটাও শুনছি, ড্যাফোডিলের মালিক সবুর খান একটা পোস্ট দিয়েছে, একটা গ্রুপে স্ক্রিনশট দিয়েছে যে প্রশাসন সব আমার হাতে, তোমরা যা খুশি তা করো। সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই পর্যন্ত প্রশাসনের একটা লোক আসলো না। তারা 12টা থেকে আক্রমণ চালাইছে ভোর সকাল 4:30 পর্যন্ত। এই যে 5 ঘন্টা কি 4.5 ঘন্টা আক্রমণ চললো, এই বাস পুরাইলো, বাস ভাঙলো, ভার্সিটি ভাঙলো, ক্যান্টিন ভাঙলো, মেয়েদের হল আক্রমণ করলো। আমরা কোনো প্রশাসনের আমরা দেখা পাই না।